মোবারক সবাইকে। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আবারও সেই রেডি হয়ে বসে আছি, বের হব। তাই কিছুদিন আগে রোজা ছিল, দেখতে দেখতে রোজা শেষ হয়ে ঈদ চলে আসলো, আর এখন ঈদও শেষ হয়ে যাচ্ছে। ঈদ আসাটা যেমন একটা আনন্দ ছিল, ঈদ চলে যাওয়াতেও একটু মন খারাপ লাগতেছে যে এই তো ঈদটা চলে গেল। ঈদ মানেই তো হচ্ছে ঘোরাফেরা, তাই বাসায় বসে সময় নষ্ট না করে প্রতিদিনই বের হচ্ছি যে ঈদে ঘুরতে হবে। কথা বলতে বলতে অলরেডি ঘুরতে চলেই এলাম। যদিও আজকে বেশি দূরে যায়নি, আমাদের এলাকার পাশেই ছিল রিসর্টটা, তাই এখানেই চলে আসলাম। আর বেশি দূরে যায়নি, আশেপাশেই ছিলাম। আর সত্যি এটা অনেকটা সুন্দর ছিল, ঢোকার পরেই মনটা শান্তি লাগতেছিল। আমার ছেলে পানি পছন্দ করে, ও এখানে এসে আর কোথাও যাবে না, এটা অনেকটা পছন্দ করছে। ওকে নিয়ে কক্সবাজারে গিয়েও সেম প্রবলেমে পড়েছিলাম। ও পানি দেখলে এত খুশি হয় যে কোথাও নড়বে না, পানিতে ভিজবে। এখানেও ভিজতে চাচ্ছিল, ভিতরে অনেক সুন্দর স্পেস, তা রেখে সে ভিজবে। যাই হোক, অনেক কনভিন্স করে ওকে নিয়ে আসা হয়েছে। এই রাইডটা অনেক বেশি পছন্দ করে। আমার বাসার পাশেই স্কুল আছে, ও প্রায় সেখানে যায়। অনেকগুলো রিসোর্ট আছে, কিন্তু সবগুলাই একটু ভিন্ন ভিন্ন, তবে সবগুলোই অনেক সুন্দর। এই রিসোর্টটা পিকনিক স্পটের জন্য বেস্ট। ভিতরের স্পেস অনেক বড়, আর প্রতিটা কর্নারে প্রতিটা জায়গাতে দেখা যায় কম বেশি বাচ্চাদের জন্য রাইডস রেখেছে। বড়দের পাশাপাশি ছোটরাও যাতে এনজয় করতে পারে, যার ফলে এটা করা। আর ভিতরটা অনেকটা পরিপাটি, আমার কাছে একদমই গোছালো মনে হয়েছে। কথা বলতে গেলে জায়গাটা সত্যি অনেক সুন্দর। একটু ভিউটা দেখো কত সুন্দর। এখানে অনেক লোক ছিল, কিন্তু হচ্ছে স্পেস অনেক বড় থাকার কারণে সবাই আলাদা আলাদা জায়গায় ছবি তোলা ভিডিও করার জন্য জায়গাটা একদমই পারফেক্ট। আমি হচ্ছে খুবই এক্সাইটেড ছিলাম, মানে আমি তাড়াতাড়ি করে পুরো জায়গাটা ঘুরে দেখব, কিন্তু আমি চাইলেও পারতেছিলাম না। কারণ হচ্ছে আমাকে বাবা ছেলেকে পাহারা দিতে হচ্ছে, তারা যেদিকে যেদিকে যাচ্ছে আমার তাদের পিছু পিছু থাকতে হচ্ছে। একটু দূরে গেলেই বাবু কান্না করে দিচ্ছে, তাই তাদের সাথে সাথে থাকা আর কি। আমি ঘুরতে পছন্দ করি ঠিক আছে, কিন্তু আমার থেকে আমার ছেলে বেশি ঘুরতে পছন্দ করে। মন ভালো করার জন্য বেশি কিছু দরকার নেই, মাঝে মাঝে একটু সুন্দর জায়গায় নিয়ে আসলেই যথেষ্ট। মেয়েদের লাইফগুলো একটু অদ্ভুত। মা হওয়ার পরে চাইলেই হুটহাট করে কোথাও বের হতে পারে না, বের হওয়ার আগে হাজারো প্রিপারেশনের দরকার আছে। তাই আমিও হুটহাট করে কখনো বের হতে পারি না। যদিও এটা বাসার কাছে, কিন্তু কখনো ওইভাবে আসা হয়নি। ঈদ বলে এখানে আসা। আমি আমার স্কুল লাইফে আমি একবার পিকনিকে গিয়েছিলাম, তাছাড়া আর কখনোই আমার যাওয়া হয়নি। সিঙ্গেল লাইফে আমি কখনো রিসর্ট ভিজিট করিনি, তাই হয়তো বা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে। এটা একটা ছোটখাটো পাহাড় ছিল, আমি ওইভাবে ফুটেজ নিতে পারিনি, তবে পানির মাঝখানে মাছ দেখতে পেলাম, তাই ভিডিও করতেছিলাম অনেক জুম করে, কিন্তু ওইভাবে আসেনি। চোখের শান্তি বলে কিছু একটা আছে এখন ফিল হচ্ছে। এই যে ভাসমান বাড়ি বা কটেজ, আমি এটা শিওর নাম জানি না, যাই হোক এগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, মানে কি বলবো, অনেক ভালো লাগতেছিল। আর এদিকে আমি ছেলের সাথে একটু দোল খাচ্ছিলাম। ও এই রিসোর্টের সাথে কিন্তু অনেকগুলো কটেজ ছিল, চাইলে যে কেউ থাকতে পারবে এখানে। তবে আমার কেন জানি মনে হচ্ছিল প্রাইসটা একটু বেশি। সাথে সুইমিং পুলও ছিল, ওদিকে আমি যাইনি, যার ফলে আর ভিডিও এভাবে করতে পারিনি। সব মিলিয়ে জায়গাটা সত্যি অনেক সুন্দর, যত দেখতেছি ততই ভালো লাগতেছিল। চাইলে যে কেউ এখানে জন্মদিন পার্টি বিয়ের অনুষ্ঠান করতে পারবে, সাথে তো মিউজিকের ব্যবস্থা আছে। ঘুরে ঘুরে অনেকটা সময় পার করলাম। সকালে নাস্তা করে রেডি হয়ে বের হয়েছি, দুপুরে ওইভাবে তেমন খাওয়া হয়নি, আর এখন অলমোস্ট 3টার মতো বাজে। ঈদ বলে কথা, ঘোরাফেরার সাথে তো খাবার ফ্রি, তাই আর বাসা থেকে খেয়ে আসিনি, এখানে খাবো বলেই। তো এখানে আমরা একটা প্যাকেজ নিয়ে ঢুকেছি, তাই খাবারটা ফ্রি ছিল, আমাদের প্যাকেজের সাথেই ছিল। তো এখন খাবার দাবার খাবো, তাই উপরে যাচ্ছিলাম। এখানের সবকিছু অনেকটা গুছালো। এই রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে মেজবান। কেন এই নাম রাখা হয়েছে আমি ওইভাবে জানি না, তবে দেখলাম এখানে লেখা আছে। খাবার দাবার শেষ করে আবারও চলে গিয়েছিলাম, যেহেতু ঘুরতে আসছি, ঘুরে সবকিছু দেখতে হবে। বাবুর খাবার আমি বাসা থেকে নিয়ে আসছিলাম, কিন্তু হচ্ছে ও বাসার খাবার খাবে না, সবাই চিপস এটা ওটা খাচ্ছিল, ওটাও দেখতেছিল, যার ফলে ওকে একটা চিপস কিনে দেওয়া হয়েছে। যদিও ও কখনোই চিপস খায় না, কারণ এগুলো ও পছন্দ, ও চিনে না ঠিক করে। তারপরে সবাই যেহেতু খাচ্ছিল তাই দিয়েছিলাম। ও অনেকটা হ্যাপি ছিল আর অনেক মজা করে খেলতেছিল, দেখতে অনেক ভালো লাগছে। বাচ্চাকে নিয়ে ঘুরতে এসে রিসোর্টের বর্ণনা দিয়ে দিয়েছি। আসলে জায়গাটা অনেক সুন্দর, তাই আর কি আমি এক্সপ্লেন করলাম। ওই যদিও অলমোস্ট আমার সব দেখা শেষ, তবে ওইভাবে ফুটেজ নিতে পারিনি, এখন যাওয়ার সময়, তাই বাবু সময় দিচ্ছি যে তুমি খেলে নাও। ওর বাবা ওর সাথে থাকলে ওর ডাবল ঈদ। তাছাড়া হচ্ছে খোলামেলা পরিবেশ। আমি একবার বলেছি আমরা চলে যাব, তুমি খেলে নাও, পরবর্তী
পরবর্তীতে কিন্তু আর আসবো না এখানে। ও ব্যাপারটা বুঝে ও তাড়াতাড়ি করে খেলতেছিল যে কোনটা রেখে কোনটায় উঠবে, কি করবে কিছুই বুঝতেছে না। ও তেমন মানুষের সাথে মিশে না, তাই বেশিরভাগ সময় আমাকে বা ওর বাবাকে ওর সাথে খেলতে হয়। বাবা ঘুরবে কি, ছেলের সাথে থেকে থেকেই টায়ার্ড হয়ে গিয়েছে। একটা টাইম বসেছিলাম, বাবা ছেলের খেলা কেনই জানি শেষ হচ্ছে না, যার ফলে আমিও একটু বিনোদন নিতে শুরু করলাম। যেহেতু আসছি ছেলের সাথে আমিও একটু খেলাধুলা করি। আমি আর সাথে বাবু আরো বেশি খুশি হচ্ছিল, ও অনেক জোরে জোরে হাসতেছিল, দেখে খুবই ভালো লাগতেছিল। আসলে বাসায় আমরা 3 জন একসাথে খেলি। বাচ্চার সাথে সাথে বাচ্চার বাবা মাও কিন্তু বিনোদন কম নিল না। সময় কোথা থেকে পার হয়ে গেল বুঝতেই পারিনি। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন বাসায় চলে যাব, কিন্তু ওর এখনো খেলা শেষ হচ্ছে না। সত্যি বলতে ঈদের আনন্দ কিন্তু 1-2 দিনে শেষ হবার নয়। ছোট্ট এই ট্রিপটা আহামরি তেমন কিছুই না, তবে এই স্মৃতিগুলো অনেক দিন থাকবে আমাদের সাথে, এটা ভেবেই অনেক ভালো লাগতেছে। আশা করি আমাদের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।